বান্দা আমারে চিনো না, আজকের যৌবন পাইয়া, আজকে ক্ষমতা পাইয়া, আজকে তোমার অট্টালিকা পাইয়া, তুমি নেতৃত্ব পাইয়া আমারে ভুইলো না। কেমনে আমারে ভুইলা যাও রে বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ সকল কেমনে আমারে ভুইলা যাও? এত দয়া করলাম, এত মায়া তোমারে করলাম, হাতের জায়গায় হাত দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, যৌবনের জায়গায় যৌবন দিলাম। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ তোমারে চোখ দিলাম, যে আল্লাহ তোমারে পা দিলাম, যে আল্লাহ তোমারে বুদ্ধি দিলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও বান্দা, ওই আল্লাহরে কেমনে ভুইলা গেলি? ওই চোখ যে আল্লাহ দিছে, ওই চোখ দ্বারা কেমনে তুই গুনাহ করিস? আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি চোখ দেই নাই? দেই নাই। ও আল্লাহ অবশ্যই দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই দেওয়ার পরে কেন তুমি আমার দয়া থেকে দূরে সরে যাও? আমি এত দয়া করলাম, এত মায়া করলাম, কেমনে তুমি আমারে ভুইলা গেলি? ফজরের আজান হয়, তুই কেমনে ঘুমাইয়া গেলি? ও বান্দা, এত সুন্দর চোখ দিলাম, কেমনে তুই একটা বার চিন্তা করলি না আমার এই চোখ কেমনে বেগানা নারীর দিকে যায়? কুনজর কেন দাও? এই দুই চোখ দ্বারা কেমনে তুমি মোবাইলের গুনাহ করো? এই দুই চোখ দ্বারা তুমি কেমনে জিনাহের দৃশ্যগুলো দেখো? একটা বার কি তোমার লজ্জা হয় না রে বান্দা? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, তোমার জীবন দিলাম, তোমার যৌবন দিলাম, কেমনে এরপরে তুমি আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও যুবক, ও যুবতী, আমার মতো যারা গুনাহ করো জবাব দাও। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই আমার নাফরমানি করস? একটা বারো কি তোর দিলের মধ্যে চোট লাগে না? ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা তুই তো এক সময় ছিলে মৃত, আমি আল্লাহ তোরে জিন্দা করলাম। ফা আহইয়াকুম, আমি আল্লাহ না তোরে জীবন দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে হায়াতের মালিক বানাইলাম। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহিন নুশুর। বিভিন্ন জায়গায় বিভিন্ন লফজ ব্যবহার করে আমার আল্লাহ বলেন, ও গোলাম, ইলাইহি তুরজাউন, ইলাইহিন নুশুর, ইলাইনা তুরজাউন, আমার কাছেই তো আসবা, আমার কাছেই তো তুমি আগমন করবা। ময়রা গেলেই কিন্তু শেষ না। যেই জমিনে তুমি গুনাহ করো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ও গোলাম, যেই জমিনে শুয়া, যেই জমিনে বসে বসে তুমি আমার নাফরমানি করো, যাই না নাও, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে তুমি নাফরমানি করো রে গোলাম, ওই জমিনকে আল্লাহ তাআলা সেদিন মুহাদ্দিস বানায়া দিবে। ওই জমিন জবাব বলে দিবে, ওই জমিন তোমার বিরুদ্ধাচরণ করবে। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আমার আল্লাহ অন্য কোনো মাখলুককে দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, এর মধ্যে এক জায়গা হলো সূরা নহলে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দিলাম, ওই নিয়ামত এত বেশি, এত অধিক পরিমাণ, তোমরা যদি ওই নিয়ামতগুলি গণনা করতে থাকো রে, ওই নিয়ামতগুলি কখনো গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর
আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই জীবনে, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে চলাফেরা করার জন্য এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম। ও বান্দা, ওই নিয়ামতগুলি যদি তুমি হিসাব লাগাইতে থাকো, ও বান্দা, এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, যেই নিয়ামত গুনতে থাকতে পারবা, গুনতে পারবা, লিখতে পারবা, কিন্তু যাই না নাও আমি আল্লাহ তাআলা জানায়া দেই, এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম, যেই নিয়ামত তোমরা কখনো শেষ করতে পারবা না। ও বান্দা, তুমি গণনা করতে পারবা কিন্তু কখনো শেষ করতে পারবা না। আমি আল্লাহ তোমার জীবনের শুরু থেকে নিয়ে, বাচ্চা কাল থেকে, শিশুকাল থেকে নিয়ে তুমি বুড়াকাল পর্যন্ত 60 বছর 70 বছর হায়াতের মধ্যে তুমি যেদিকেই তাকাও না কেন, ওই দিকে আমি আল্লাহর নিয়ামত রাজি ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, আমি যে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, ওই নিয়ামত পাওয়ার পরে যদি আমার কোনো বান্দা এবং বান্দি, আমার কোনো গোড়া, আমার কোনো যুবক, ওই কোনো নারী এবং পুরুষ যারাই আমার নিয়ামত প্রাপ্ত হবে, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, আমার কাছ থেকে শুইনা নাও, আমি আল্লাহ জানায়া দেয়, যারা আমার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যারা কৃতজ্ঞতা আদায় করবে, যারা জবানে বলবে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমি তোমার নিয়ামত পাইলাম, কারণ তুমি আমারে মানুষ বানাইলা। ও আল্লাহ, তুমি শুধু আমারে মানুষ বানাও নাই, আমারে তুমি ঈমান দিয়েছো, আখিরি নবীর উম্মত বানিয়েছো, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ তুমি আমারে দান করছো। এই জন্য আমি তোমার দরবারে শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এমন ভাবে জবানে যারা পড়বে আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ সমস্ত শুকর আদায় করলাম, আমি জীবনে যত প্রশংসা করব, অন্য প্রশংসা কেউ পাওয়ার উপযুক্ত না, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবো আল্লাহ আমি একমাত্র তোমার প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি এরকম ভাবে আমার শুকর আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি রব জানা দেয়, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত পাওয়ার পর যারা শুকর আদায় করবে, আমার ওয়াদা হইল লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আমি আমার ওই বান্দা বান্দি যারা আমার দরবারে শুকর আদায় করবে রে গোলাম, আমি আমার ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায়া দিব। আমি যা বলি তাই করি, আমি জিন্দেগিতে ওয়াদা খেলাফ করি না, কারণ আল্লাহর একটা সিফাতি নাম আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানা দেয়, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, আমি যে তোমারে নিয়ামত বাড়া দিব, কেনই বা বাড়াইব না, কারণ আমি আল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। জবাব দে বান্দা, আমার চাইতে সত্যবাদী, সত্য কথা বলনে ওয়ালা আর কেউ আছে? জবাব আসবে না, ওগো আল্লাহ আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। ওগো আল্লাহ, আপনি না হইলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ
আল্লাহ হইলেন এমন একজন আল্লাহ, যেই আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না, যিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম কোনোদিন করেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পর তুমি যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আমি রাজি হয়ে যাই, বিনিময়ে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, বড়দের মজমা, একটু আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ আসেনি? একটু মাতুন না, সন্দেহ আছে? আমি আমার নিজের ভাষায় কোরআন হাদিস থেকে যতটুকু জানি বলি, আল্লাহ তাআলা প্রধানত আমাদের সবাইকে চারটা বড় বড় নিয়ামত দিয়েছেন। একটু খেয়াল করেন বাবাজিরা, আল্লাহ আমাদেরকে চারটা বড় বড় নিয়ামত দিয়েছেন। এক নাম্বার, আমি নিজের ভাষায় বলি, আল্লাহ আমাদেরকে প্রথম নাম্বার মানুষ বানিয়েছে। মিলায় মিলায় দেখবেন, ঠিক আছে নি? এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ শুধু মানুষ বানান নাই, আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিয়েছেন, ঈমান দিয়েছেন। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ নবী দিয়েছেন। চার নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম হইল কালামুল্লাহ। তার মানে আমার আল্লাহর কুরআন, ওই কুরআন যারা পড়বে, স্বয়ং ওই বান্দা বান্দি আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে। এবার আসুন, প্রথম নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। খেয়াল করেন ও মুসলমান, আমরা কেউ বলি নাই ও আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান। কেউ বলছি আল্লাহ আমাদেরকে মানুষ বানান? কেউ কইছি? কেউ বলি নাই, কেউ দরখাস্ত করি নাই। বিনা চাওয়াই, বিনা দরখাস্তে আমাদের আল্লাহ আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। এবার আসুন, মানুষদেরকে আমার আল্লাহ কত দামি, কত সুন্দর, কত মজবুত করে বানাইছেন। শুনেন আল্লাহর কুরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, মানুষ সকল, আমি আল্লাহ যে তোদেরকে মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া আমি আল্লাহ তাআলা এত সুন্দর দিলাম রে, এমন সৌন্দর্য আমি আল্লাহ কোন মাখলুককে দেই নাই। আল্লাহ তাআলা কোরআনে চারটা কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ব্যাপারে চারখানা কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন করে বানাইলাম শুনো। আমি আল্লাহ কোনো কিছু বলার ক্ষেত্রে কসম খাওয়ার দরকার নাই, কিন্তু তোমরা যে মানুষ, তোমাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ সূরা তিনের চারটা কসম খাইলাম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, ও বান্দা, তিনের কসম, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওই যে সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ শহরের কসম। এই চারটা কসম খাইয়া আমি আল্লাহ, ও বান্দা, তোদেরকে শোনাইতে চাই, আমি রব তোদেরকে জানাইয়া দেই রে বান্দা, তোরা তোদেরকে চিনস না। ও মানুষ, তোদেরকে যে আমি আল্লাহ কত দয়া মায়া করলাম, একদিনও চিন্তা করলি না
আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ বলেন গোলাম শুন, ভালো করে শুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোদেরকে যে সুন্দর করে বানাইলাম, চারখানা কসম আমি আল্লাহ কেড়ে দিলাম। আমি রব জানা দেই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও বান্দা আমি আল্লাহ জানা দেই তোদেরকে আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই বড় সুন্দর করে বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ তোদেরকে যে সৌন্দর্য দিয়ে বানাইলাম, কোন প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। কুকুর বলস, শুকুর বলস, বিড়াল বলস, গরু বলস, মহিষ বলস, যত প্রাণী দেখস না কেন রে বান্দা আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম এত সুন্দর করে আমি আল্লাহ কোন প্রাণীকে বানাই নাই। ও বান্দা তুমি যতগুলো প্রাণী পৃথিবীতে দেখো না কেন, আর ডেকে ডেকে বলতে হইতে পারো ওই বিড়ালটা ওই হরিণটা কত সুন্দর, আর ওই সৌন্দর্য উপভোগ করার জন্য তুমি দুনিয়ায় বিভিন্ন জায়গায় সফর করো আর বলো ওই প্রাণীটা কত সুন্দর, ওই প্রাণীটা কত সুন্দর। ও মুসলমান ওই প্রাণীটা কিন্তু ডেকে ডেকে বলে ও মানুষ আমি যে সুন্দর, তোমার মুখে এটা বলতে পারো, কিন্তু আমি যে সুন্দর কোরআনে কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই, কিন্তু তুমি যে মানুষ, আল্লাহ যে তোমারে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ যে মানুষ বানাইছেন, এই জন্য তোমার সৌন্দর্যের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ডকুমেন্ট রেখে দিয়েছেন, দলিল রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোদেরকে বড় সুন্দর করে বানাইলাম, সৌন্দর্য দিলাম। সৌন্দর্যের বেলায় মানুষ সবচেয়ে সুন্দর, খেয়াল করবেন, যেমন সুন্দর বানাইছেন আমার আল্লাহ বলেন বান্দা যেমন সুন্দর যদি আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, তেমন আমি আল্লাহ তাআলা তোদেরকে মজবুত করে বানাইলাম। মানুষের চাইতে এত সুন্দর কেউ নাই, কেউ নাই, এত মজবুত করে আমার আল্লাহ কাউকে বানায় নাই। আল্লাহ তাআলা বলেন শুধু সুন্দর এবং মজবুত করে তোদেরকে বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বেশি সম্মান দান করলাম। মানুষের মতো এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, দেই নাই। সূরা বনী ইসরাঈলের এক আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমার আল্লাহ বলেন ও বনি আদম, আল্লাহ মানুষকে কোন জায়গায় ইনসান বলছেন, কোন জায়গায় আবার নাস শব্দ ব্যবহার করে বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন মানুষ রে আমি আল্লাহ জানায়া দেই ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও বান্দা যাই না নে আমি আল্লাহ তোদেরকে বড় সম্মানিত বানাইলাম। মানুষের চাইতে এত সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ কাউকে দেই নাই রে বান্দা। তোদেরকে যেমন সুন্দর বানাইলাম তেমন আমি আল্লাহ বেশি মর্যাদা দান করলাম। কেমনে মর্যাদা দিলাম এর একটা অন্যতম কারণ হইল আমি আপনাদের খেদমতে একটা কথা পেশ করতে চাই। আমরা কেমন দামি হয়ে গেলাম, কেমনে আমাদেরকে আল্লাহ তাআলা দামি বানাইলেন। সূরা আলে ইমরানের এক আয়াতের অংশে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, ও বান্দা তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। নবীও বলছেন আমার উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত হইল সেরা উম্মত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ও বান্দা ও আদমের আওলাদ, ও আদমের সন্তান,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় দামি বানাইলাম। কেমনে দামি বানাইলাম? এর একটা অন্যতম কারণ হইল, আমার আল্লাহ বলেন, কেমনে তোরে দামি বানাইলাম বুঝলি না রে বান্দা? আমি আল্লাহ কোন প্রাণীকে পরিধান করার জন্য বস্ত্র দেয় নাই, পোশাক দেয় নাই। তোরা যে দামি, এই জন্য আমি আল্লাহ তোদের পরিধান করার জন্য পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিলাম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত বানাইলাম। সব জায়গায় আদম সন্তানের দাম আছে। আসমানে বলেন, জমিনে বলেন, যেখানেই যান সেখানেই আদম সন্তানের দাম আছে। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে কেমনে দামি বানাইলাম, কোন কারণে দামি বানাইলাম? আমি আল্লাহ তোদেরকে পরিধান করার জন্য পোশাক দিলাম। মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا আল্লাহ তাআলা বলেন, বান্দা তোদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম, আমি আল্লাহ দামি বানাইলাম, সম্মানিত করলাম, সম্মান বেশি দিলাম। কারণ কোন প্রাণীকে আমি আল্লাহ পরিধান করার জন্য কোনো পোশাক দেয় নাই। কুকুরের কোনো পোশাক নাই, গরুর কোনো পোশাক নাই, মহিষের কোনো পোশাক নাই, বিড়ালের কোনো পোশাক নাই। কিন্তু তোরা যে মানুষ, তোরা যে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ যে তোদেরকে সুন্দর বানাইলাম, মর্যাদা বেশি দিলাম, সম্মান এবং মর্যাদা সৌন্দর্য তখনই রক্ষা হবে রে যখন তুই তাকওয়ার লেবাস পরবি। আর আমি আল্লাহ অন্য কোন প্রাণীকে লেবাস দেয় নাই, পোশাক দেয় নাই। মানুষকে আমি আল্লাহ যে সুন্দর বানাইলাম, দামি বানাইলাম, মর্যাদা দিলাম, সম্মান দিলাম, এই জন্য আমি রব জানায় দেই, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। ও আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিধান করার জন্য পোশাকের ব্যবস্থা কইরা দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পোশাক দান করলাম। ও বান্দা, তোমার দেহের মধ্যে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমারে সব দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি তোদেরকে একটা প্রশ্ন করতে চাই, জবাব দেয়। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চোখ দেয় নাই? জোরে বলেন, বুঝে থাকলে বলেন, আমাদেরকে চোখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, চোখ দিয়েছেন কে? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কি তোমাদেরকে দয়া কইরা দুইটা চোখ দেয় নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমারে দয়া কইরা ঠোঁট দেয় নাই? জবাব আসবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইটা চোখ দান করলেন, আমাদেরকে আপনি জবান দান করলেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও আল্লাহ, আপনি আমাদেরকে দৃষ্টি শক্তি প্রদান করলেন, আপনি আমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন, বুদ্ধি শক্তি আপনি দিলেন, চোখ দিলেন আপনি, কান দিলেন আপনি, বুদ্ধি দিলেন আপনি, মেধা দিলেন আপনি। আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ হইলেন দয়াময় আল্লাহ, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। তিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহমান তিনি দয়ালু। তিনি বলেন আর রহমান, দয়াময় রহমান। শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান। ও বান্দা বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার জন্য শক্তি দান করলাম। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তোমারে চোখ দিলাম, কান দিলাম, অন্তর নামক দিমাগ দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম, জীবন দিলাম। আমি আল্লাহ সুগঠিত করলাম তোমাদেরকে গঠনগত দিক দিয়ে। আমি আল্লাহ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, সবচেয়ে সুন্দর গঠন দিলাম, চোখ দিলাম, কান দিলাম, দিমাগ দিলাম। ও বান্দা, জানো না আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, কত মায়া দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমারে আমি আল্লাহ বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম, যৌবন দিলাম। আমি আল্লাহ তাআলা হইলাম এমন আল্লাহ, যেই আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। ও বান্দা, আমি আল্লাহ তোমারে তোমার জীবনের মালিক বানাইলাম, একটা সুন্দরতম জীবন দিলাম। আমি আল্লাহ যৌবন দিলাম। ও আল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা। ও বান্দা, আমি আল্লাহ তোমারে মাটি থেকে বানাইলাম, মাটি থেকে শুক্রবিন্দু থেকে বানাইলাম। এরপরে আমি আল্লাহ রক্ত মাংস দিয়ে বানাইলাম। এরপরে পৃথিবীর জমিনে যখন তুমি সর্বপ্রথম আগমন করলে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, তুমি ছিলে একজন শিশু বাচ্চা। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। ও বান্দা, আমি আল্লাহ শিশু থেকে তোমারে উপনীত বয়সে রূপান্তরিত করলাম। আমি আল্লাহ তোমারে যৌবন দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমি আল্লাহ যুবক থেকে আস্তে আস্তে তোমারে বৃদ্ধ বানাইলাম। যৌবন কালের মালিক আল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। ও বান্দা, আমি আল্লাহ যখন তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম, অবস্থায় প্রেরণ করলাম, ওই শিশু অবস্থাটা কেমন অবস্থা? আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ। ও বান্দা, এক সময় তুমি শিশু ছিলে, সুম্মা ইউখরিজুকুম তিফলা। ও গোলাম, একটা সময় তুমি ছিলে শিশু বাচ্চা, কিছু জানতা না, কিছু বুঝতা না। লা তা'লামুনা শাইআ, এমন একটা অবস্থা তোমার ছিল যখন তুমি কোনো কিছু জানতা না। আমি আল্লাহ জানাইলাম আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি যে রহমান, আমি যে দয়ালু আল্লাহ, তোমারে বানাইলাম, কোরআন শিখাইলাম, জীবন দিলাম। ও বান্দা, কথা বলার জন্য আমি আল্লাহ বাক শক্তি দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও বান্দা, এমন একটা অবস্থা কি তোমার ছিল না যখন তুমি কোনো কিছু জানতা না? অবশ্যই ছিল আল্লাহ। আমার এমন অবস্থা ছিল যখন আমি কিছু জানতাম না। আমি কি খাইবো আমি জানতাম না, আমার মা জানতো না, আমার ডাক্তার জানতো না। ও আল্লাহ, তুমি আমারে খাওয়াইছো, আমারে পড়াইছো, সুস্থ রেখেছো রে আল্লাহ। ওয়া ইদা মানিতু ফাহুয়া ইয়াশফি।
আমার আপনার আল্লাহ তিনি হইলেন এমন আল্লাহ যে আল্লাহ সুস্থতা দান করেন, অসুস্থতা দান করেন। কিন্তু এর আগে এমন একটা অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়ায় আমরা আসলাম। আল্লাহ বলেন আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ও বান্দা আমারে চিনো না? আজকের যৌবন পাইয়া, আজকে ক্ষমতা পাইয়া, আজকে তোমার অট্টালিকা পাইয়া, তুমি নেতৃত্ব পাইয়া আমারে ভুইলো না। কেমনে আমারে ভুইলা যাও রে বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ সকল, কেমনে আমারে ভুইলা যাও? এত দয়া করলাম, এত মায়া তোমারে করলাম, হাতের জায়গায় হাত দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, যৌবনের জায়গায় যৌবন দিলাম। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমারে চোখ দিলাম, যে আল্লাহ তোমারে পা দিলাম, যে আল্লাহ তোমারে বুদ্ধি দিলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও বান্দা, ওই আল্লাহরে কেমনে ভুইলা গেলি? ওই চোখ যে আল্লাহ দিছে, ওই চোখ দ্বারা কেমনে তুই গুনাহ করিস? আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি চোখ দেই নাই? দেই নাই। ও আল্লাহ অবশ্যই দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই দেওয়ার পরে কেন তুমি আমার দয়া থেকে দূরে সরে যাও? আমি এত দয়া করলাম, এত মায়া করলাম, কেমনে তুমি আমারে ভুইলা গেলি? ফজরের আজান হয়, তুই কেমনে ঘুমাইয়া গেলি? ও বান্দা, এত সুন্দর চোখ দিলাম, কেমনে তুই একটা বার চিন্তা করলি না আমার এই চোখ কেমনে বেগানা নারীর দিকে যায়? কুনজর কেন দাও? এই দুই চোখ দ্বারা কেমনে তুমি মোবাইলের গুনাহ করো? এই দুই চোখ দ্বারা তুমি কেমনে জিনাহের দৃশ্যগুলো দেখো? একটা বার কি তোমার লজ্জা হয় না রে বান্দা? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, তোমার জীবন দিলাম, তোমার যৌবন দিলাম, কেমনে এরপরে তুমি আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও যুবক, ও যুবতী, আমার মতো যারা গুনাহ করো জবাব দাও। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে তুই আমার নাফরমানি করস? একটা বারো কি তোর দিলের মধ্যে চোট লাগে না? ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, তুই তো এক সময় ছিলে মৃত, আমি আল্লাহ তোরে জিন্দা করলাম। ফাআহইয়াকুম। আমি আল্লাহ না তোরে জীবন দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি আল্লাহ তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে হায়াতের মালিক বানাইলাম। সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইলাইনা তুরজাউন। ইলাইহিন নুশুর। বিভিন্ন জায়গায় বিভিন্ন লফজ ব্যবহার করে আমার আল্লাহ বলেন ও গোলাম ইলাইহি তুরজাউন, ইলাইহিন নুশুর, ইলাইনা তুরজাউন। আমার কাছেই তো আসবা, আমার কাছেই তো তুমি আগমন করবা। ময়রা গেলেই কিন্তু শেষ না। যেই জমিনে তুমি গুনাহ করো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ও গোলাম, যেই জমিনে শুয়া, যেই জমিনে বসে বসে তুমি আমার নাফরমানি করো, যাই না নাও ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে তুমি নাফরমানি করো রে গোলাম, ওই জমিনকে আল্লাহ তাআলা সেদিন মুহাদ্দিস বানায়া দিবে। ওই জমিন জবাব বলে দিবে, ওই জমিন তোমার বিরুদ্ধাচরণ করবে, সাক্ষী দিয়ে দিবে আল্লাহ এই নাফরমান আমার উপরে দাঁড়ায়া গুনাহ করেছে। বৈশা বৈশা শুয়া শুয়া ইশারা ইঙ্গিতে কোন কোন গুনাহ করেছো সব গুনার সাক্ষী কিন্তু জমিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন গুনাহ করিস না, গুনাহ করিস না, আমি না তোরে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ তাকবীম আহসানি তাকবীম সুন্দর দিলাম, মজবুত বানাইলাম। আমি আল্লাহ
তাআলার সম্মান বেশি দিলাম, যেমন সম্মান দিলাম ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, ও বান্দা সবচেয়ে সুন্দর গঠন আমি আল্লাহ তাআলা দান করলাম, সব দিলাম, তোরে আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম। এতগুলো আয়াত বলার সময় নাই, নামাজেরও সময় হয়ে গেছে। যে আল্লাহ এত কিছু দিলেন, ওই আল্লাহর গোলামি করার দরকার আমাদের আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ও বান্দা তামাম কুল কায়নাত সব তোমার খাদিম বানাইলাম, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। মনে কইরো না, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ভাইবো না, কল্পনা কইরো না আমি আল্লাহ তোমারে অনর্থক বানাইলাম। অনর্থক বানাই নাই, কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন্নাত আমি আল্লাহ বানাইলাম আমার গোলামির জন্য। যতদিন বাঁচব, যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমরা ইবাদত করব কার? আর আসতে বলেন কার? কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবারে, ওয়াহবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার মওত না আসবে, যতদিন পর্যন্ত এই দেহে থাকবে, যতদিন পর্যন্ত ভূখণ্ডে আমার জমিনে বসবাস করবা, ততদিন পর্যন্ত গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহর গোলামি, মানুষ সত্যিকারের মানুষ, সত্যিকারের ঈমানওয়ালা, সত্যিকারের দেশ নাগরিক, সত্যিকারের দেশপ্রেমিক বানানোর কারখানা হইল বড় কাপন আদুয়া ইমদাদুল উলুম মাদ্রাসা। কি বলেন, ঠিক না বেটি? 50 বছর পর্যন্ত এই মাদ্রাসা শুধুই আপনাদেরকে দিয়ে আসতেছে। আমরাও সারা দেশে শুনি এই মাদ্রাসার পড়ালেখার সুনাম, আপনাদের সুনাম। আপনারা আছেন বিদায়, আপনাদের উসিলাই এই সুন্দর মাদ্রাসা